যে জাতির আদর্শ পুরুষ থাকে না, তাকে ফলো করার মতো সেখানে কোনো আইকন থাকে না, মানে দেশটা এগিয়ে যায় সেই আদর্শ পুরুষের আদর্শ কাজকর্মগুলোকে দেখে। যেখানে থাকে না সেখানে কি হয়, সেখানে একটা নৈরাজ্য তৈরি হয়। তো পোস্ট মডার্নিজমের বক্তব্য হচ্ছে এটা আলটিমেটলি, মানে এদের বক্তব্য হচ্ছে, মানে পোস্ট মডার্নিজমের আবার যারা সমালোচনা করে তারা বক্তব্য হচ্ছে এটাই, যে মেটা ন্যারেটিভস, গ্র্যান্ড ন্যারেটিভসের মতো আইডিয়াগুলোকে তুমি ব্রেক করে, আদর্শ পুরুষের মতো কনসেপ্টগুলোকে তুমি ব্রেক করে তুমি আলটিমেটলি যেদিকে সিস্টেমটাকে নিয়ে যেতে চাইছো সেটা হচ্ছে অ্যানার্কির পরিবেশ, যেটা বাংলাদেশে তোমরা দেখলে। তো এদিকে নিয়ে যেতে চাইছো তুমি সিস্টেমটিকে, এই ধরনের একটা অ্যানার্কির দিকে নিয়ে যেতে চাইছো, যে সবাই সবার কাছ থেকে কেড়ে নিচ্ছে, সবাই সেখানে এমন একটা 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 সমাজে বসবাস করছে যে সবাই সবার শত্রু হয়ে গেছে, সেখানে স্বাধীনতার নামে সেখানে একটা শত্রু হয়ে উঠছে। অর্থাৎ এক প্রকার বলতে পারো যে স্টেট অফ নেচারে ফিরে গেছে, প্রকৃতির রাজ্যের যে অবস্থা সেখানে সবাই ফিরে গেছে। তো এই যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি সেটা কিন্তু সেদিকে ফিরে যাবে। এবং দেখছো তোমরা দেখবে যে আজকে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দিল তারা বড় একটা সংখ্যায় বেরিয়ে, কালকেই দেখবে সেখানে দেখবে আবার আওয়ামী লীগের হয়ে তারা ইয়ের বেরিয়েছে বড় একটা, সেখানে দেখবে লাঠি টাঠি নিয়ে, হাতে বাঁশ নিয়ে, সেখানে দেখবে লাঠি হাতে বাঁশ, সেখানে যে যা পেরেছে কোদাল, সেখানে হাসুয়া সব নিয়ে সেখানে কি বেরিয়েছে, আর একটা বিপক্ষ মিছিল বেরিয়েছে, গতকালই বেরিয়েছে আওয়ামী লীগের সব যারা ফলোয়ার তারা করেছে এটা। তাহলে তুমি দেশটাকে কোন দিকে নিয়ে গেলে? এই যে ফিলোসফি, এই যে পোস্ট মডার্ন ফিলোসফির মধ্যে দিয়ে দেশটাকে কোন দিকে নিয়ে গেলে? তাহলে অত্যধিক বেশি তাদের মধ্যে স্বাধীনতা, হ্যাঁ ওনার ভুল হয়েছে এটা মানছি, কিন্তু অত্যধিক বেশি এইরকম ভাবে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে যে জিনিসগুলো করেছো, যে ভাই যেভাবে তারা বলছে যে ইউনুস পাওয়ারে আসলে নাকি ডেমোক্রেটিক প্রসেসে সমস্ত কিছু হবে, ইন্টারিম গভর্নমেন্ট আসলে ডেমোক্রেটিক প্রসেসে হবে, সবার সেখানে চাকরি হবে, সেখানে স্বচ্ছতা বজায় থাকবে, সেখানে কারাপশন থাকবে না, মানে বোঝো এগুলো। কারাপশন একটা দেশকে পরিচালনার জন্য, কারাপশন যদি সেখানে যদি মানে কিছু অল্প সংখ্যক পরিমাণে যদি না থাকে, সিস্টেম রান করবে না কখনো। কারাপশন থাকতেই হবে একটা সিস্টেমের মধ্যে, অর্থাৎ সিস্টেমটাকে চালানোর জন্য এটা অনিবার্য। তো এরা যেভাবে এগুলোকে দেখানোর চেষ্টা করছে, যেভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে সেখানে যেভাবে তারা সমস্ত জিনিসগুলোকে টুকরো টুকরো করে দিল, ভেঙে দিল, আলটিমেটলি এটা হচ্ছে কিন্তু পোস্ট মডার্নিজমের দীক্ষায় তারা দীক্ষিত হয়ে গেছে অত্যধিক বেশি। এটা আলটিমেটলি কোন দিকে নিয়ে যাবে? এই যে ওরা প্রথমে মুজিবরের মূর্তি ভাঙলো, এরা এসে অর্থাৎ কোন দিকে এক প্রকার বলতে পারো যে এখান থেকে ধরবে কেন, তারও আগে থেকে ধরো। 1971-এ তারা কি করলো, 1947-এ ধরো, 1947-এ দেখো ভারত ভাগ হলো, 1947-এ ভারত ভাগ হয়ে গেল, দুটো দেশ হয়ে গেল। 1971-এ পাকিস্তান ভাগ হয়ে গেল, তিনটে দেশ হয়ে গেল। 1971-এ তিনটে দেশ হয়ে গেল। এখন 1924-এ বলা যেতে পারে কাইন্ড অফ তিনটে দেশ না হলেও বলা যেতে পারে আইডিয়ার দিক থেকে চারটে আইডিয়া বেরিয়ে গেল। অর্থাৎ মানে এক প্রকার স্বাধীনতার পর স্বাধীনতার কিন্তু একটা রেস চলতে আছে, কিন্তু স্বাধীনতা কেউ পাচ্ছে না। আবার এখন আওয়ামী লীগের সদস্যরা বেরিয়েছে, বাঁশ নিয়ে, লাঠি নিয়ে, হাতে নিয়ে বেরিয়েছে, তারাও এখন তাদের নিজেদের স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে বলে তারা নিশ্চয়ই বেরিয়েছে। তাহলে এই যে স্বাধীনতার জন্য যে ধরনের একটা ফিলসফিকে তুমি এখানে এস্টাবলিশ করছো, ম্যাটা ন্যারেটিভসগুলোকে যেভাবে শত্রু হিসেবে দেখিয়েছো, যেভাবে দেরিদা এগুলোকে শত্রু হিসেবে দেখিয়েছে, আলটিমেটলি সিস্টেমটিকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে কি, যে স্বাধীনতার নামে এখানে যেদিকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে অ্যানার্কির দিকে সিস্টেমটাকে নিয়ে যাচ্ছে। তো বড় অ্যালিগেশনস হচ্ছে এদের এটাই, এই থিওরিটার সব থেকে বড় অ্যালিগেশনসটা হচ্ছে এটাই, যে এরা সিস্টেমটিকে কোন দিকে নিয়ে যায়, এরা সিস্টেমটিকে অ্যানার্কির দিকে নিয়ে যায়। যে কোনো একটা স্টেট ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে তারা নৈরাজ্যতার দিকে নিয়ে যায় স্বাধীনতার নামে। অর্থাৎ স্বাধীনতা যে কখনো ইকুয়ালি সম্ভব নয়, ইকুয়ালিটির প্রিন্সিপালটাই নিজেই ইনইকুয়াল। সে কখনো একটা ভ্রান্ত একটা ধারণা, কখনো ইকুয়াল সম্ভব নয়, ইকুয়ালিটি সম্ভবই নয় কখনো স্বাধীনতা সকলেই সমানভাবে উপভোগ করতে পারবেই না, কখনো কারাপশনকে দূর করা যাবেই না, কখনো ডেমোক্রেসিকে সঠিক অর্থে ডেমোক্রেসি হিসেবে প্র্যাকটিস করা যাবেই না। এটা আজ থেকে তুমি আরো 5000 বছর পরেও গিয়ে যদি তুমি সমাজ ব্যবস্থার ইভলিউশন দেখো, সেখানেও এই জিনিসটা খুঁজে পাবে, ডেমোক্রেসি সেখানে সঠিক অর্থে ডেমোক্রেসি হয়ে উঠতে পারবেই না। ডেমোক্রেসির মধ্যে কি বলা হয়, ডেমোক্রেসির বেসিক ফিলসফিটা কি? বেসিক ফিলসফিটা হচ্ছে প্রত্যেকের উদয়ের কথা বলা হচ্ছে, প্রত্যেকের স্বাধীনতার কথা বলা হচ্ছে, প্রত্যেকের ইকুয়ালিটির কথা বলা হচ্ছে। কিন্তু কখনো কি এগুলো সম্ভব? তাহলে ডেমোক্রেসির উপর যে ভরসা রেখে তারা যে আন্দোলন করছে, এবং সমস্ত দেশেই চলছে, এই ছোট ছোট দেশগুলোতে, গরিব দেশগুলোতে এগুলো বেশি পরিমাণে দেখতে পাবে। তার কারণ এরা শিকার এই সমস্ত আইডিয়াগুলোর মাঝে তারা হজবরল অবস্থায় পড়ে গেছে। কেউ মডার্ন ফিলোসফিতে বিশ্বাস করে, তো কেউ পোস্ট মডার্ন, তার নিজেদের মধ্যে এইরকম মারপিট চলতেই আছে। তো যেদিকে আলটিমেটলি সিস্টেমটাকে নিয়ে যাচ্ছে এরা, সেটা হচ্ছে কি, এদের বক্তব্য হচ্ছে
যে মডার্ন ফিলোসফার যারা এখনো আছেন তারা বলার চেষ্টা করেন যে পোস্ট মডার্নদের ক্রিটিসাইজ করতে পারে ঠিকই, খারাপ জিনিসগুলোকে তারা ক্রিটিসাইজ করতে পারে ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে করে আলটিমেটলি তারা নিজস্ব কোনো আইডিয়া এস্টাবলিশ করতে পারে না, তাদের নিজেদের কোনো প্ল্যাটফর্ম তারা ডেভেলপ করতে পারে না। তারা যেটা করে সেটা হচ্ছে কি যে একে অপরকে মারপিটের একটা, কিন্তু একে অপরের সঙ্গে একটা দাঙ্গার, একে অপরের মধ্যে মারপিট, একে অপরের মধ্যে যুদ্ধের একটা কিন্তু পরিস্থিতিকে তারা কিন্তু তারা প্রমোট করে, তাহলে সেদিকে নিয়ে যাচ্ছে। তাহলে পোস্ট মডার্নিজমেরও আবার বড় মানে বিরুদ্ধে যে বড় অ্যালিগেশনসটা যেটা নিয়ে আসা হয় সেটা হচ্ছে এটা, যে মেটা ন্যারেটিভসের যে কনসেপ্টটা সেটাকে হয়তো খারাপ হিসেবে দেখানো হয়েছে ঠিকই, কিন্তু এর বিপরীতে তারা নতুন কোনো তত্ত্ব দিতে পারেনি, অর্থাৎ যেটা এর সলিউশনস কিছু এরা দিতে পারেনি, তার কারণ ভেঙে দিয়ে নতুন করে যে গড়বে সেটাকে ওই ক্ষমতাটুকু তাদের নেই। তারা ভাঙতে পারে কিন্তু গড়তে তারা পারে না। তো বড় অভিযোগটা হচ্ছে এদের বিরুদ্ধে এটাই, যে এরা ভাঙতে পারে খুব ভালো কিন্তু গড়তে এরা পারে না, গড়ার ক্ষমতা এদের নেই। তো এটাই হচ্ছে কিন্তু বড়, সব থেকে বড় থিওরিটিক্যাল, যে সব থেকে বড় বলা যেতে পারে যে তাদের বিরুদ্ধে যে